হ্যালো অল মাই স্টুডেন্ট, আজকে এমন একটা পার্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। জিরো টু হিরো সব জায়গায় আছে, পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। লোয়ার টু হায়ার সমস্ত ক্লাসে নিট যারা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। চোখে তাকাবে, টোটাল মৌল কতগুলো আবিষ্কার হয়েছে পৃথিবীতে? 118টা মৌল, 92টা প্রাকৃতিক, 26টা হচ্ছে কৃত্রিম মৌল। এই মৌলগুলোকে বিজ্ঞানী মেন্ডেলিভ পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে একটা পিরিয়ডিক টেবিলে সাজিয়েছিলেন, যেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল, আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীতে এই অংশগুলো যেগুলো থাকে, এই যে এই অংশগুলো, সেটা হচ্ছে পর্যায়, আর উপর থেকে নিচে এইটা হচ্ছে শ্রেণী। শ্রেণী কটা আছে? 18টা শ্রেণী আছে। পর্যায় আছে কটা? 7টা। এটা হচ্ছে আধুনিক পিরিয়ডিক টেবিল। তাহলে এর মধ্যে কিন্তু স্থাপন করেছে 118টা মৌল। তাহলে কোন একটা মৌল যদি বলে যে কোনো একটা মৌল বললো যে কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর শ্রেণীতে আছে, কিভাবে শর্টকাট পদ্ধতিতে বুঝবে, তার শর্ট ট্রিক্স এর ভিডিও আজকের ভিডিও। আর একটা পার্ট কি না, যে কোনো একটা মৌলিক পদার্থের তাদের পারমাণবিক সংখ্যা যদি জানা থাকে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাটা যদি জানা থাকে, তার ইলেকট্রন কনফিগারেশন কেমন হবে বা ইলেকট্রন বিন্যাস কেমন হবে, তার শর্টকাট টিপস নিয়ে এসেছি, যেখানে যারা পড়াশোনা করেওনি তারাও যেমন বুঝতে পারে যায়। যে একটা মৌল দিয়ে দিল, মনে করে জিঙ্ক পর্যায় শ্রেণীতে কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে, বা ক্যালসিয়াম কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে, তাহলে যারা পড়াশোনা করেনি তারা চোখে দেখবে বলে দিবে। সেই রকম একটা শর্টকাট টিপস এর ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও, পর্যায় সারণী থেকে ভিডিও। প্রথম দেখো যে সমস্ত মৌলিক পদার্থের পরমাণু কি কি নিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে ইলেকট্রন গুলো যেগুলো থাকে, সেই ইলেকট্রন গুলোর কনফিগারেশনটা কেমন হবে, ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, ক্লাস 11 স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। 12 এবং নিট যারা দেবে তাদের জন্য বিশেষ একটা স্পেশাল ভিডিও। আর লোয়ার টু হায়ার সমস্ত ক্লাসে আছে এমন একটা ভিডিও, সেই ভিডিও নিয়ে আজকে এসেছি। আজকে শর্টকাট একটা টিপসের ভিডিও, যে টিপসের মাধ্যমে আমি শর্টকাট পদ্ধতিতে কোনো মৌল পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে জানতে পেরে যাবো। আরেকটা জিনিস, ওই মৌলের ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকলে তার ইলেকট্রন কনফিগারেশন বা বিন্যাসটা কিভাবে বের করতে হয় সেটা আমি বের করে দেবো এই শর্টকাট টিপসের মাধ্যমে। শর্টকাট পদ্ধতি, শর্টকাট টিপস কি কি? এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, এইটুকু মনে রাখলে কিন্তু যে কোনো ইলেকট্রন বিন্যাস তোমরা নিজেরাই করে দিবে। তাহলে মূল ফর্মুলাটা কি? এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। ব্যাস, এই চারটে জিনিস একটু মনে রাখতে হবে। এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। এরপর যেটা মনে রাখবে সেটা কি, যে এস যদি থাকে, এস মানে এস এর মাথায়, মাথায় কত হয়? এস এর মাথায় 2 বসবে, 2 হবে। তাহলে এস থাকলেই যেখানে এস দেখতে পাবো তার মাথায় কত বসাবো? 2। 1 নম্বর। 2 নম্বর শর্টকাট টিপস কি? পি, পি এর মাথায় কত হবে? এস এর মাথায় 2, পি এর মাথায় 6 হবে। তাহলে পি দেখলেই তার মাথায় 6 বসাবো। আর ডিটা, ডি এর মাথায় কত হয়? না 10 হয়। আর এফ যদি থাকে, এফ এর মাথায় কত হবে? না 14 হবে, 14। এইটুকু মনে রাখতে হবে, ব্যাস। তাহলে এবার যা দিবে তাই করে দেবে। শুধু ফর্মুলা কি মনে রাখছো? তাহলে এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর কি? না 2 নম্বর হচ্ছে এস দেখতে পেলি এস এর মাথায় 2 বসিয়ে দাও। পি দেখতে পেলি তার মাথায় কত বসবো? 6 বসাবো। ডি দেখতে পেলে তার মাথায় কত বসাবো? 10 বসাবো। এফ দেখতে পেলি তার মাথায় কত বসাবো? 14 বা 14 বসাবো। এইটুকু মাথায় আছে, বসাও, বসিয়ে যাও। দেখো প্রথম দেখতে পেয়েছি কি, এস থাকলে তার মাথায় কত? 2 হবে। তাহলে এস দেখতে পাচ্ছি, এস এর মাথায় কত? 2, আবার 2, আবার 2, চোখ কান মুজে বসাও। 2, 2, 2, 2। এস থাকলে তার মাথায় 2 বসাও, ব্যাস। এস যেখানে দেখেছি তার মাথায় 2 বসেছি, 1 নম্বর হলো। 2 নম্বর কি বলছে? বলছি পি দেখলেই তার মাথায় কত বসাবে? 6। তাহলে যেখানেই পি আছে পি এর মাথায় 6 বসাও। পি এর মাথায় 6, পি থাকলেই 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 6, ব্যাস হয়ে গেল। তাহলে এস দেখতে পেলি তার মাথায় 2, পি দেখতে পেলি তার মাথায় 6, ডি দেখতে পেলে তার মাথায় কত? না 10। তাহলে ডি কোথায় আছে? এখানে ডি আছে, ডি এর মাথায় 10 বসাও, ব্যাস হয়ে গেল। আর কোথায় ডি আছে? এখানে ডি আছে, ডি এর মাথায় 10 বসাও। দেখো আর কোথায় ডি আছে? এখানে ডি আছে, ডি এর মাথায় 10 বসাও। আগে যে আছে, তাহলে ডি দেখতে পেলি তার মাথায় 10, এখানে একটা ডি আছে, ডি এর মাথায় 10, ব্যাস হয়ে গেল। দেখো তাহলে এস দেখেছি, তার মাথায় 2 বসিয়ে দিয়েছি, চোখ কান বুঝে এস এর মাথায় 2 বসাবো। আচ্ছা, পি যেখানে দেখতে পাবো তার মাথায় কি বসাবো? পি দেখতে পেলি তার মাথায় 6,
ডি দেখতে পেলে তার মাথায় কত বসাবো না 10 বা 10, আর এফ দেখতে পেলে তার মাথায় 14 বসাবো, 14 বসাবো। তাহলে এফ দেখতে পাচ্ছি 14, আরেকটা এফ দেখতে পাচ্ছি 14, বাস হয়ে গেল। হয়েছে। তাহলে শর্টকাট টিপস গুলো একটু মনে রাখবে, শুধু জাস্ট খেয়াল করো, একটুখান একবার দেখবে, আর দেখতে হবে না। যে কোনো তোমার মা বাবা কেউ মনে কর আর্টসে পড়েছে, স্টুডেন্টদের গার্জেনের কথা বলছি, তারা মনে করে আর্টসে পড়েছে, এসব জানি না, কিন্তু তারাও যদি একবার দেখে, তাহলে কিন্তু তারা ছেলেদিকে জিজ্ঞাসা করবে, এবার ছেলেদিকে কোশ্চেন ঠিক বলছে নাকি ভুল বলছে, সে গার্জেন আর নিজেরাই বুঝতে পেরে যাবে। এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করো, কিছুই পড়তে হবে না, শুধু একবার ভালো করে টিপসটা দেখো। ফর্মুলা মনে হবে কি, এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। এই হচ্ছে আমার শর্টকাট টিপস। এস দেখতে পেলি তার মাথায় 2 বসিয়ে দাও, যেখানে এস দেখতে পাবে তার মাথায় 2, পি দেখতে পেলি তার মাথায় 6, ডি দেখতে পেলি তার মাথায় 10, আর এফ দেখতে পেলি তার মাথায় 14, ব্যাস হয়ে গেল শর্টকাট টিপস। বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। দ্বিতীয় নম্বর টিপসটা কি, দ্বিতীয় নম্বর যে টিপস সেটা কি, সেটা করে দেখো। বলছে যে এস কত থেকে শুরু হয়, এস 1 থেকে শুরু হয়। তাহলে এইটা আশা করি তোমরা ইনসার্ট করে নিতে পারো, এটা ঠিক আছে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে এস শুরু হয় 1 থেকে, তাহলে এস শুরু হয়, শুরু হবে কত থেকে না 1 থেকে, 1 থেকে। তাহলে এস শুরু হবে 1 থেকে, মানে যে এসটা প্রথম দেখবো তার আগে বসাবো 1, ঠিক আছে। এটা হচ্ছে শক্তি স্তর, এই হিসাবে দেখছি। তাহলে যে এসটাকে প্রথমে দেখবো সেই এসটা হবে 1, পরের এসটা হবে 2, তারপরের এসটা হবে 3, এটা দেখো। তাহলে এস কোথায় দেখছি, এখানে শুরু হয়েছে, তাহলে যেখানে শুরু হবে সেই এসটাকে কত ধরবো, 1 নম্বর এস। তাহলে এটা কত নম্বর এস, 2 নম্বর এস, বসে যাও চোখ কান বুঝে। এটা কত, 3 নম্বর এস, এটা কত 4 নম্বর এস, এটা কত 5 নম্বর এস, তারপরে এটা কত 6 নম্বর এস, এটা কত 7 নম্বর এস, এটা কত 8 নম্বর এস। দেখো কি বললাম, বলছে এস শুরু হয় কত থেকে, 1 থেকে, মানে যে প্রথমে যে এসটাকে দেখবো সে তার আগে কত বসবে 1, তাহলে পরের এসটা কত 2, তারপরে এসটা 3, তারপরে এসটা 4, 5, 6, 7, 8 পর্যন্ত 8টা এস আছে, ওই জন্য 8 বসিয়ে দিলাম চোখ কান বুঝি। এরপর পি, তারপরে কি আছে পি, তাহলে পি শুরু হবে কত থেকে, এস যদি 1 থেকে শুরু হয় তাহলে পি শুরু হবে কত, 2 থেকে। তাহলে পি দেখতে পেলি, তাহলে পি দেখতে পেলি তার কাছে কি বসাবো, তার পি দেখতে পেলি শুরু করবো কোথা থেকে, 2 থেকে, কারণ যখন এস শুরু করেছিলাম 1 থেকে, তাহলে পি শুরু করবো কোথা থেকে, 2 থেকে। তাহলে দেখো প্রথম যে পিটা দেখতে পারবে সেটাকে 2 নম্বর পি দাও। তাহলে প্রথম দেখতে পাচ্ছি এই পিটা, তাহলে এটাকে 2, তারপরে পিটা কত হবে 3, তারপর পিটা কত হবে 4, তারপরে পিটা কত হবে 5, তারপরে পিটা কত হবে 6, তারপরে পিটা কত হবে 7, হয়ে গেল। হয়েছে। এরপর কি আছে না ডি, দেখো ডি, তাহলে ডি শুরু হবে কোথা থেকে, এস শুরু হয়েছিল কত থেকে, 1 থেকে, পি শুরু করেছিলাম কথা না 1 থেকে, যেহেতু এসটা শুরু করেছি তাহলে পিটা শুরু করবো 2 থেকে, 2 থেকে করেছি। ডিটা শুরু হচ্ছে কোথা থেকে না, পি যদি 2 থেকে হয় ডি হবে কথা 3 থেকে শুরু, তাহলে ডি শুরু করছে কোথা থেকে, 3 থেকে। তাহলে প্রথম যে ডিটা দেখতে পাবে সেটা 3 দিয়ে দাও। তাহলে দেখো প্রথম যে ডিটা দেখতে পাচ্ছি কোথায়, এটা এটা 3 নম্বর ডি, 3 নম্বর ডি হলে পরের ডিটা কত, 4 নম্বর ডি, এটা কত 5 নম্বর ডি, ওকে, এটা 5 নম্বর ডি, এই ডিটা কত 6 নম্বর ডি। আর কিছু বলা আছে, এরপর যাব সেটা হচ্ছে এফ। তাহলে ডি কোথায়, 3 থেকে শুরু করেছিলাম, তাহলে এফটা শুরু করবো কোথা থেকে না 4 থেকে। তাহলে প্রথম যে এফটা দেখবো সেটাকে 4 দেবো, তাহলে প্রথমে এটা দেখতে পাচ্ছি, তাহলে 4 থেকে শুরু হলো এফ, তাহলে এফ শুরু হচ্ছে কোথায়, এফ শুরু হচ্ছে 4 থেকে, পরে এফটা কত 5, ব্যাস হয়ে গেল, ক্লিয়ার কাট। শুধু এটুকু মনে রাখলেই হবে, আর কিছু জানার দরকার নাই। এস শুরু হবে কোথা থেকে, 1 থেকে, মানে প্রথমে যে এসটা দেখতে পাবো সেই এসটাকে 1 দেবো, তারপরে এসটা 2, তারপরে এসটা 3, তারপরে এসটা 4, তারপরে এসটা 5, সেরকম করেছি। দেখো প্রথমে এসটা 1, তারপরে এসটা 2, তারপরে এসটা 3, তারপরে এটা 4, তারপরে 5, তারপরে এসটা কত না, তারপরে এসটা 6, তারপরে এসটা 7, তারপরে এসটা 8। এরপর আর কি না পি, তাহলে এস এর পর কি আছে না পি, কারণ আমাদের অরবিটাল কটা আছে, এস পি ডি এফ, কটা অরবিটাল আছে, 4টে অরবিটাল আছে, এস শুরু হয় 1 থেকে। 2 নম্বর কি আছে না পি আছে, তাহলে পি শুরু হবে কোথা থেকে, এস যদি 1 থেকে শুরু হয় তাহলে পি শুরু হবে নিশ্চয়ই 2 থেকে। তাহলে প্রথম পিটা দেখতে পেলাম সেটা 2, দ্বিতীয় পিটা কত 3, তাহলে 2 থেকে শুরু করেছি, প্রথম পিটা 2, তারপরে পিটা 3, তারপরে পিটা 4, তারপরে পিটা 5, তারপরে পিটা 6, তারপরে পিটা 7, হয়েছে, সেটি করেছে। দেখো লাস্টে পিটা কত হয়েছে, 7 হয়েছে। ডি, তাহলে অরবিটাল 4টে, এস পি ডি এফ,
তাহলে এস হচ্ছে 1 থেকে শুরু, পি হবে 2 থেকে শুরু, তাহলে ডিটা কত থেকে হবে 3 নম্বর শুরু, অর্থাৎ প্রথমে যে ডিটা দেখতে পাবো সেটা 3 নম্বর দেবো। তাহলে পরের ডিটা কত 4 নম্বর, এই যে দেখো এই ডিটা কত 3 হয়েছে, পরের ডিটা কত 4 হয়েছে, পরের ডিটা কত 4 হয়েছে, পরের ডিটা কত 5, তারপরে 6। এরপর এফ যেটা, তাহলে এফ ডি যেহেতু 3 থেকে শুরু করেছিলাম, তাহলে এফ শুরু করবো কোথা 4 থেকে, তাহলে এফ 4 থেকে। প্রথম যে এফটা দেখবো সেটা 4 নম্বর এফ দেবো, ঠিক আছে। প্রথম এফটা দেখি 4 নম্বর, তারপরে এফটা কত 5 নম্বর। ওকে, তা এই হচ্ছে শর্টকাট টিপস। তাহলে মূল বিষয়টা আলটিমেট কি দাঁড়ালো না, শর্টকাট টিপস এর মাধ্যমে ইলেকট্রনিক্স বিন্যাস জানতে গেলে আমার এই পদ্ধতিটার থেকে সহজ পদ্ধতি আশা করি নাই। তোমরা যদি একবার দেখে নাও, যে কোনো ইলেকট্রনিক বিন্যাস তোমার নিজেরাই করে দিবে, ব্যাস। তাহলে আলটিমেট আমার চলে এসছে, দেখো আলটিমেট কি এলো, 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2, 3d10, 4p6, 5:2, মনে পড়ছে? এবার দেখো পুরোপুরি মিলে গেছে, তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে নেবে। 4d10, 5p6, 6s2, 4f14, 5d10, 6p6, 7s2, 5f14, 6d10, 7p6, 8s2। এতগুলো মুখস্থ করার কোনো যুক্তি আছে? কিছুই নাই। তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমরা এগুলো মুখস্থ করতে হবে, কিছু করতে হবে না, নিজেরাই করে দেবে। শুধু মনে রাখবে এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, ব্যাস। এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। এস থাকলেই তার মাথায় 2 বসিয়ে দাও, চোখ কান মুজে। যেখানে এস দেখতে পাবে মাথায় 2, যেখানে পি দেখবে তার মাথায় কত না 6, যেখানে ডি দেখবে তার মাথায় কত 10, যেখানে এফ দেখবে তার মাথায় 14। ব্যাস হয়ে গেল, সমস্যা মিটে গেল। এরপর শুরু করবো কি, এস প্রথমে যে এসটা দেখতে পাবে সেটা 1 নম্বর এস দিবে, তারপরের এসটা কত 2 নম্বর, তারপরের এসটা কত 3 নম্বর, এইভাবে চলবে। পিটা কোথা থেকে শুরু করবে না, পিটা প্রথম যে পিটা দেখবে, এস যেহেতু 1 থেকে শুরু করছি, পিটা কত থেকে শুরু করবো 2 থেকে শুরু করবো। তাহলে পিটা দেখতে পেলি 2 থেকে শুরু করলাম, প্রথম পিটা 2, তারপরে পিটা 3, তারপরে পিটা 4, এইভাবে শুরু হবে। বিষয়টা ক্লিয়ার আশা করি, সেইভাবে করলাম, তোমাদের বুঝিয়ে দিলাম। ডি যেখানে দেখবো, তাহলে পি যদি 2 থেকে শুরু হয়, ডি শুরু হবে কত 3 থেকে, তাহলে প্রথম যে ডিটা দেখবো সেটা 3, তারপরে ডিটা 4, তারপরে ডিটা 5, এইভাবে চলবে। এফ তাহলে শুরু হবে কোথা থেকে, ডি যেহেতু 3 থেকে শুরু করেছি, তাহলে এফ শুরু হবে কত 4 থেকে, তাহলে প্রথম যে এফটা দেখবো সেটা 4 নম্বর এফ, তারপরে এফটা 5 নম্বর এফ, এইভাবে চলবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এই পদ্ধতি যখনই অ্যাপ্লাই করবে সেটা হবে। দেখো কি হয়েছে, দেখো উপরে যেগুলো দেখতে পাচ্ছি সেইগুলো হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, ভালো করে বুঝে নাও একবার। উপরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে আমাদের কক্ষপথে, কক্ষপথ কত নম্বর কক্ষপথ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কত নম্বর কক্ষপথ সেটা, ঠিক আছে। শক্তি স্তর বুঝাচ্ছে, এই 1, 2, 3 এগুলো হচ্ছে শক্তি স্তর। আর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। যেমন এই অংশটা যদি দেখি, এস এস পি, এটাকে কতগুলো ইলেকট্রন আছে, যেমন এস এ আছে কটা 2টো, আর এ এসটা কত আছে 2টো, আর পি এতে কত আছে 6টা। তাহলে এসএসপি তে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা, 2 + 2 + 6 সমান কত না 10। তাহলে এই অংশটাই টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা না 10টা। আচ্ছা, এসপিএস এ কটা ইলেকট্রন আছে দেখো, এই অংশটায় এসপিএস, এস এ কত 2টো ইলেকট্রন, তারপরে কটা 6টা, 6 আর 2 কত 8 হলো, আর এখানে কটা 2টো। তাহলে 2 + 6 + 2 সমান কত না 10। এই অংশটাই টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত না 10টা। আচ্ছা, ডিপিএস এ দেখো, ডি তে কতগুলো ইলেকট্রন আছে 10টা, পি তে কটা 6টা, 10 আর 6 কত 16, আর এস এ কটা আছে 2টো ইলেকট্রন, এটাই হলো 18টা। তাহলে দেখো এসএসপি মানে 10টা ইলেকট্রন কভার করছে, এসপিএস মানে 10টা ইলেকট্রন কভার করছে, ডিপিএস মানে কটা ইলেকট্রন কভার করছে 18টা। ঠিক সেম সিস্টেম, এখানেও আরেকটা ডিপিএস আছে, এখানেও 18টা ইলেকট্রন কভার করবে। তারপরে কটা ইলেকট্রন আছে এখানে, এফডিপিএস এর যদি দেখি যে এই এফডিপিএস এর টোটাল কতগুলো ইলেকট্রন আছে, দেখো এফ এ আছে কটা 14টা ইলেকট্রন, ডি এ তে কটা আছে 10টা ইলেকট্রন, মোট কটা 24টা। এখানে পি তে কটা আছে 6টা, ঠিক আছে। তাহলে কত হলো 30টা ইলেকট্রন, আর এসে আছে 2টো 32টা। অর্থাৎ এফডিপিএস এর টোটাল কতগুলো ইলেকট্রন 32। এই অংশটাও যদি দেখি, এটাও তো এফডিপিএস, তাহলে এখানেও টোটাল ইলেকট্রন কত 32। তাহলে দেখো এই পদ্ধতিতে কতগুলো ইলেকট্রন দেখা যাচ্ছে, দেখো এই অংশটা এসএসপি তে 10টা, এসপিএস এ 10টা, 10 আর 10 20, ডিপিএস এ 18টা, আবার ডিপিএস এ 18টা, এফডিপিএস এ 32, এফডিপিএস এ 32। টোটাল কতগুলো ইলেকট্রন বলো তো, টোটাল 120টা ইলেকট্রন এখান থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 120
ইলেকট্রন যদি কোনো মৌলের থাকে তার ইলেকট্রন বিন্যাস এই পদ্ধতিতে সহজে নির্ণয় করা যাবে। এরপর কোন পদ্ধতিতে সহজে কিভাবে বার করতে পারি, অর্থাৎ এই পদ্ধতিটা জানার পর এর অ্যাপ্লাইটা কেমন হবে, খুব শর্টকাট পদ্ধতিতে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো সেই দিকে এবার আসছি। ঠিক আছে, এই পর্যন্ত ভালো করে দেখে নাও এবং এটা তোমরা নোট করে নিতে পারো। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি সেই অংশটা পাঠ করে একটু ভালো করে বলে দেবো। এবারে আমরা দেখব যে এই যে শর্টকাট পদ্ধতিটা জানলাম, এর সাহায্যে যে কোনো একটা মৌল মনে করো তোমাকে দিল, তার ইলেকট্রন কনফিগারেশন অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে এই মৌলটা পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে মানে অবস্থান করে, এটা জানার শর্টকাট পদ্ধতি। প্রথম দেখো একটা জিনিস, সোডিয়ামের কথাই যদি ধরি, সোডিয়াম যার সংকেত হচ্ছে Na, কত না 11 23। 11টা কি না 11টা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, এই অংশটাই যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। আমরা জানি একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে, ইলেকট্রন থাকে। প্রোটন গুলো পজিটিভ হয়, ইলেকট্রন গুলো নেগেটিভ হয়, পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, এই জন্য একটা পরমাণু নিস্তরিত হয়, যেহেতু নিউটনটা নিস্তরিত। ঠিক আছে, ওকে। তাহলে সোডিয়ামে এই অংশটা হচ্ছে যেটা, সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে একটা সোডিয়াম পরমাণুতে কতগুলো প্রোটন থাকে, 11টা, ইলেকট্রন কটা আছে 11টা। ঠিক আছে, তাহলে এই যে 11টা ইলেকট্রন এর বিন্যাসটা কেমন হবে সেটা একটু দেখে নাও। প্রথম দেখো শর্টকাট পদ্ধতিতে আবার একটু স্মরণ করো, প্রথমে কি ছিল এস এস পি এস এস পি। এস মানে কত, এস এর মাথায় 2 বসাও, 2 বসাও, পি মানে 6 বসাও। তাহলে প্রথম যে এসটা দেখবো তাকে কত নম্বর এস দেবো, 1 নম্বর এস। দ্বিতীয় যে এসটা দেখলাম সেটা কত নম্বর এস, 2 নম্বর এস। তারপরে পিটা, প্রথম যে পিটা দেখবো সেটাকে 2 দিয়ে শুরু করবো। ঠিক আছে, মনে পড়ছে? আচ্ছা, এখানে দেখো পরে কি ছিল, প্রথম ছিল এসএসপি, তারপরে কি ছিল এসপিএস, মনে পড়ছে এসপিএস। আচ্ছা, তাহলে এটা 1 নম্বর এস, এটা 2 নম্বর এস, এটা কত নম্বর এস হবে, এটা 3 নম্বর এস হবে। ব্যাস, এস দেখতে পেলি, তার মাথায় কত বসাবো, 2 বসাবো, 2 বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এরপর দেখো কি হচ্ছে, কটা ইলেকট্রন কভার করছে দেখো। আমি বলছি এই মাথায় যেগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। সোডিয়ামের মোট নাম্বার অফ ইলেকট্রন কটা, 11টা। তাহলে এই অংশটাকে যদি আমি বলি, এই অংশের কথা ধরি, তাহলে দুটো ইলেকট্রন, এখানে দুটো, 4টে, পিতে আছে 6টা, 6 আর 4 কত, 10টা ইলেকট্রন। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা, 10টা। আর পড়ে আছে কটা, টোটাল ইলেকট্রন কটা, 11টা। পড়ে আছে কটা, একটা পড়ে আছে। তাহলে এখানে কটা ইলেকট্রন ধরবে, দুটো, কিন্তু আমি লিখবো কটা, একটা। ওকে, তাহলে দেখো এখন কিন্তু আমার ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিট হয়ে গেছে সোডিয়ামে। তাহলে কি হলো, এসএস দেখো, এসএসপি মানে এস এর দুটো ইলেকট্রন, 4টে ইলেকট্রন, 6টা ইলেকট্রন, মোট কটা, 10টা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, মোট কটা, 7টা ইলেকট্রন। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে সোডিয়ামে যদি বলা হয় ইলেকট্রন বিন্যাস দেখাও, তাহলে কি লিখবে, 1s2 2s2 2p6 3s1। এরপর একটা শর্টকাট পদ্ধতি, যে এই যে সোডিয়ামের এটা কি হলো, ইলেকট্রন বিন্যাস হলো। যদি বলা হয় যে সোডিয়াম পরমাণুটা কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীর মৌল, ব্যাস এইটুকু মাথায় রাখো, কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীর মৌল মাথায় রাখো। এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে পর্যায়। তাহলে এখানে যেটা থাকবে, এখানে সংখ্যাটা কত, 3। তাহলে সোডিয়াম কত নম্বর পর্যায়ের মৌল না, 3 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়। তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। আর শ্রেণী কত হবে, বলছে শেষ ইলেকট্রনটা, ফর্মুলা আছে, শ্রেণীর ক্ষেত্রে একটু ফর্মুলাটা জানতে হবে, গ্রুপের ক্ষেত্রে যে শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে থাকে, তাহলে এস অরবিটাল, এটা আমি ফর্মুলাটা তোমাদেরকে লিখে দিচ্ছি। শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে থাকে, তাহলে এস এর মাথায় যেটা থাকবে সেটাই হবে তার শ্রেণী। দেখো এখানে যদি দেখি, এইটার দিকে যদি তাকাই, তাহলে কি দেখতে পাচ্ছি যে শেষ ইলেকট্রন কোনটা, এটা। কারণ এই উপরে মাথায় যেগুলো আছে সেগুলোকে তো ইলেকট্রন বলছি, তাহলে উপরে মাথায় যেগুলো আছে সেগুলোকে ইলেকট্রন বলছি। তাহলে প্রথম ইলেকট্রনটা এখানে, দ্বিতীয় ইলেকট্রন এটা, তৃতীয় ইলেকট্রন এটা, শেষ ইলেকট্রনটা কার মাথায় আছে, এস এর মাথায়। শেষ ইলেকট্রনটা যদি এস এর মাথায় থাকে, তাহলে এস এর মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, মানে এইটাই হবে শ্রেণী। তাহলে শ্রেণী কত হবে, এস এর মাথায় কটা আছে, 1 আছে, তাহলে শ্রেণী কত হবে, 1 নম্বর। তাহলে 1 নম্বর শ্রেণী বা গ্রুপ, 1 নম্বর গ্রুপ বা শ্রেণী। তাহলে সোডিয়াম কত নম্বর পর্যায়ে মৌল, 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীর মৌল। কি বললাম বোঝা গেল? মাথায় রাখো, এটা যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, এইটি কিন্তু পর্যায়, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী। যদি এস এ থাকে, তাহলে যদি শেষ ইলেকট্রনটা এস অরবিটালে থাকে, তাহলে এস এর মাথায় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে তার শ্রেণী। বিষয়টা ক্লিয়ার? আর এই অংশে যেটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায়।
আরেকটা এক্সাম্পলে এলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। সেকেন্ড যে সেটা হচ্ছে ক্যালসিয়াম। যদি বলি ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম কত না 20 40, এটা তো ক্যালসিয়ামের সংকেত। এখন এই অংশটা কি থাকে না এই এখানটায় যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। আর আমরা জানি যতগুলো প্রোটন থাকে ততগুলোই কি থাকে ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে এটা। ওকে, উপরে যে অংশটা থাকে এটা হচ্ছে মাস নাম্বার, এখানে কি আছে প্রোটন প্লাস নিউট্রন। এখন ওই অংশটা আমার লাগবে না, আমার দরকার কতগুলো ইলেকট্রন আছে না এখানে কি আছে, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে এটা হচ্ছে প্রোটন সংখ্যা। আমরা জানি যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন কটা আছে না 20টা। এই 20টা ইলেকট্রনকে আমি বিন্যাস করব, মানে ইলেকট্রন কনফিগারেশন করব। ফর্মুলা কি, একটা ফর্মুলা, কি ফর্মুলা না এস এস পি, কটা ইলেকট্রন কভার করলো 10টা। তারপরে কি আছে এস পি এস। দেখো আমরা এসএসপি তে এর আগে দেখিয়েছিলাম এখানে কটা ইলেকট্রন আছে 10টা, এখানে কটা আছে না 10টা। কি করে 10টা সেটা কোথায় হবে, এস এর মান এস দেখতে পেলি তার মাথায় কত বসাবো 2, এস দেখতে পেলি মাথায় 2 বসাবো, ব্যাস। পি দেখতে পেলি তার মাথায় কত বসাবে 6, 6 বসিয়ে দাও, 6 বসিয়ে দাও। দেখো উপরে যেগুলো থাকছে সেগুলো কি বলেছিলাম ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো 2 প্লাস 2 মোট কত হলো 4, এখানে 6, মোট কটা ইলেকট্রন হলো 10টা। তাহলে এই এই অংশ এসএসপি মানে কটা ইলেকট্রন কভার করছে 10টা ইলেকট্রন। এসপিএস এখানে কটা দুটো ইলেকট্রন, এখানে 6টা, 6 2 8, এখানে কটা 10 দুটো, মোট কটা 10টা। তাহলে এসএসপি এসপিএস মোট কটা ইলেকট্রন না মোট এখানে 10টা ইলেকট্রন কভার করছে, এখানে 10টা ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা 20টা। ওকে, এরপর দেখো আমি বলেছিলাম কি প্রথম যে এসটা দেখতে পাবো সেই এসটাকে 1 নম্বর এস দেবো। তাহলে এটা 1 নম্বর এস, এটা 2 নম্বর এস, এটা 3 নম্বর এস, এটা 4 নম্বর এস। ওকে, আর কিছু বলা আছে, এটা 4 নম্বর এস। এবার দেখো প্রথম যে পিটা দেখবে সেটা কত নম্বর না 1 থেকে 2 থেকে শুরু করবে। এসটা যদি 1 থেকে শুরু হয় পিটা শুরু হবে কোথা থেকে 2 থেকে, তাহলে প্রথম পিটা 2, তারপরে পিটা 3, ব্যাস। ওকে, আর কিছু বলা আছে না। এই হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন হয়ে গেল। ক্যালসিয়ামে যদি বলা ইলেকট্রন বিন্যাস দেখাও তাহলে কি এটা হয়ে গেছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এগুলোকে কেটে দেবে, মুছে দেবে। কি হয়েছে 1:2 2:2 2p6 3:2 3p6 4:2, ব্যাস। এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। কত সহজে বের করা গেল, সঙ্গে সঙ্গে চোখ কান মুছে তোমরা করে দেবে। এরপর যদি বলে এই যে ক্যালসিয়াম মৌলটা এটা কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীর মৌল যদি বার করতে পারে, তাহলে আমি কি বলেছিলাম পর্যায় বার করতে গেলে কি করব, এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। তাহলে এখানে কত আছে না এখানে আছে 4, তাই না? এটাই দেখি যে এইটা এই অংশ দেখো 4, এটা 2। আমি কি বলেছি যে পর্যায় যখনই বলবো তখন কি করবে না এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, মাথায় রাখো। তাহলে এখানে কত আছে না 4 আছে, তাহলে এটা হচ্ছে পর্যায়। তাহলে ক্যালসিয়াম সিএ এটা কত নম্বর পর্যায়ের মৌল, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, মাথায় ঢুকলো। তাহলে 4 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়। উপরে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী। কার ক্ষেত্রে বলছে শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে থাকে, তাহলে দেখো শেষ ইলেকট্রন কোনটা, এইগুলোকে যদি ইলেকট্রন বলি তাহলে শেষ ইলেকট্রন কোনটা, এইটা। এই দুটো হচ্ছে শেষ ইলেকট্রন। কোন ব্লকে আছে, ব্লক কটা, ব্লক হচ্ছে এসপিডি এর 4টে ব্লক। বলছে শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে থাকে, কোন অরবিটালে থাকে, এস অরবিটালে আছে। যদি এস অরবিটালে থাকে তাহলে এস এর মাথায় যেটা থাকবে সেটা হবে তার গ্রুপ বা শ্রেণী, বাস। তাহলে শেষ অরবিটাল, শেষ যে অরবিটাল এস আছে, আচ্ছা এস এর মাথায় কত আছে 2, তাহলে শ্রেণী কত হবে না 2, বাস। চোখ কান বুঝে লিখে দেবে। তাহলে শ্রেণী হলো 2, 2 নম্বর, মানে শ্রেণী বা গ্রুপ যেটাকে বলবে। তাহলে এবার যদি বলা হয় যে ক্যালসিয়াম তার ইলেকট্রন বিন্যাস কিভাবে বার করতে হয়, আশা করি সঙ্গে সঙ্গে বের করে নেবে, চোখ কান মুজে তোমরা বের করে নেবে একবার বসিয়ে দিলে। যেতে বলা হয় যে ক্যালসিয়াম এই যে মৌলটা এটা পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী মৌল, তাহলে তোমরা কি করবে চোখ কান মুজে ইলেকট্রন বিন্যাসটা করার পরে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায়, ব্যাস। আর জানার দরকার নেই, এখানে যেটা থাকবে তার পর্যায়। শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে থাকে, মানে এস এর এস যদি থাকে, শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে থাকে, মানে শেষেরটা যদি এস হয়, তাহলে এস এর মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ বা শ্রেণী। তাহলে ক্যালসিয়ামের মাথায় কত আছে, এস এর মাথায় কত 2, তাহলে কত নম্বর গ্রুপ বা শ্রেণী কত, দ্বিতীয় নম্বর শ্রেণী। কত নম্বর পর্যায়ে 4 নম্বর। তাহলে ক্যালসিয়াম কত নম্বর পর্যায়ে মৌল, 4 নম্বর, 4 নম্বর পর্যায়ে। আর 2 নম্বর শ্রেণীর মৌল হচ্ছে ক্যালসিয়াম। আশা করি আমি কি বলতে চাইলাম বিষয়টা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে।
এরপর যেটা আসবো সেটা হচ্ছে পটাশিয়াম। যদি বলা হয় পটাশিয়াম, এইটা হচ্ছে পটাশিয়ামকে কি বলা হয়, ল্যাটিন ভাষায় ক্যালিয়াম বলা হয়। ওই জন্য পটাশিয়ামের সংখ্যা হচ্ছে কি, পটাশিয়াম কত না 19 আর 39 39, এটা হচ্ছে পটাশিয়ামের। এই অংশটা যেটা দেখতে পাই সেটা কি না আমরা জানি এখানে যেটা থাকে সেটা কি না সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে এখানে যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রোটন আর সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে পটাশিয়ামের প্রোটন কটা আছে না পি সমান ই সমান 19, কটা ইলেকট্রন আছে 19টা। ঠিক আছে, পটাশিয়ামে 19টা ইলেকট্রন আছে। আচ্ছা ইলেকট্রন বিন্যাস করো প্রথম আমরা জানি দেখো এস এস পি, এটা মানে কটা ইলেকট্রন 10টা। আবার এস পি এস, এটা মানে কটা ইলেকট্রন 20টা, এখানে ইলেকট্রন কভার করছে। তাহলে দেখো প্রথম দুটো দুটো 6টা হয়ে গেল, তারপরে দুটো, তারপরে 6টা, তারপরে একটা আসছে। দেখো কতগুলো ইলেকট্রন হলো দেখো তো না 2 + 2 4, 6 4 কত 10, 10 আর 2 12, 12 আর 6 কত 18, 18 একে কত 19, 19টা মিলেছে। তাহলে এখানে এবার দেখো প্রথম যে এসটা দেখবো সেটা কত নম্বর 1 নম্বর এস, তারপর এসটা 2 নম্বর, তারপর এটা 3 নম্বর, তারপর এটা 4 নম্বর এস হয়ে গেল। আচ্ছা প্রথম যে পিটা দেখবো সেটা 2 নম্বর থেকে, এস যদি 1 থেকে শুরু করি পি শুরু করবো কত 2 থেকে, তারপরে পিটা কত না 3, বাস ইলেকট্রনিক্স কনফিগারেশন ক্লিয়ার। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাও, তাহলে কি লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। যে কোনো ছেলে দেখবে, ছেলে কেন ছেলে বাবা মা যদি দেখে তো একবার যদি ভালো করে দেখে তাহলে এগুলো সঙ্গে সঙ্গে করে দেবে। ওরাই ছেলেদিকে জিজ্ঞাসা করবে এটা কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী মৌল। এটা তাহলে পটাশিয়ামের কি হলো ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এবার যদি বলে পটাশিয়াম কত নম্বর পর্যায়ের মৌল, কত নম্বর শ্রেণীর মৌল, যদি বলা হয় যে পটাশিয়াম কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীর মৌল, তাহলে কি বলবে, আমি কি বলেছি শর্টকাট পদ্ধতি, এখানে যেটা থাকবে এখানে এই অংশটা এইটা যেটা আছে, তাহলে এখানে যে অংশটা থাকবে সেটা কি না সেটাই হচ্ছে পর্যায়, চোখ কান মুজে বলে দিবে, জানার দরকার নেই। তাহলে এইখানে যেটা থাকবে কত আছে 4, তাহলে পটাশিয়াম কত নম্বর পর্যায়ে মৌল না পটাশিয়াম হচ্ছে 4 নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে। কত নম্বর শ্রেণীর মৌল, শেষ ইলেকট্রনটা কোথায় আছে দেখবো এবার, শেষ ইলেকট্রনটা কিসে আছে এস অরবিটালে আছে, হ্যাঁ এস অরবিটালে আছে, এই তো এস অরবিটাল। তাহলে শেষ ইলেকট্রনটা যদি, শেষ ইলেকট্রন কোনটা না এইটা, এই যে 1 নম্বর 1 যেটা লেখা আছে এটা হচ্ছে শেষ ইলেকট্রন, আর মাথায় যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে শেষ ইলেকট্রনটা কোনটা 1, বলছে এটা কি এস এর মাথায় আছে, হ্যাঁ এস এর মাথায় আছে। যদি এস এর মাথায় থেকে থাকে শেষ ইলেকট্রনটা, তাহলে এস এর মাথায় যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার শ্রেণী। তাহলে এস এর মাথায় কত আছে 1 আছে, তাহলে পটাশিয়াম কত কত নম্বর শ্রেণীর মৌল 1 নম্বর শ্রেণী, তাহলে পটাশিয়াম 1 নম্বর গ্রুপ বা শ্রেণীর মৌল। আশা করি আমি কি বললাম বিষয়টা ক্লিয়ার হচ্ছে তোমাদের। ঠিক আছে, তাহলে এইভাবে ইলেকট্রন কনফিগারেশন যে কোনো পদ্ধতিতে তোমাদেরকে দেখ সঙ্গে সঙ্গে তোমরা নিজেরাই করে দেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সুন্দর সিস্টেম। এই সিস্টেম যদি দেখো তাহলে যে কোনো একটা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি দেয় তোমরা সঙ্গে সঙ্গে নিজেরাই করে দেবে। আরেকটা দেখো সেটা দেখলে বুঝতে পারবে যে ক্লোরিনের ক্ষেত্রে যদি ধরি ক্লোরিন কত না 17, এটা কত না 35.5 হয় মাস নাম্বারটা। আচ্ছা ক্লোরিনের ইলেকট্রন কটা আছে না ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে। আমরা জানি যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, এটা হচ্ছে 17। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা তোমরা নিজেরাই করো। প্রথম কি লিখবে এসএসপি, এসএসপি মানে কত 2 2 6 10টা হয়ে গেল। তারপরে কি আছে এস পি এস, তাহলে এখানে 10টা হয়েছে, এখানে দুটো কটা হলো 12টা হয়ে গেল না, 2 4 6 4 10, 10 আর 2 12, পড়ে আছে কটা 17টা, তাহলে এখানে কটা হবে 5টা, তাহলে এস থাকছে না, থাকছে কি কারণ পি এর মাথায় ধরবে কটা না 6টা, পি মানে কত হয় 6, পি এর মাথায় 6 থাকে, তাহলে আমার পড়ে আছে কটা ইলেকট্রন না আমার আজ হাতে আছে 5টা, তাহলে আমি 6 এর বেশি বসাতে পারবো না কিন্তু 6 এর কম বসাতে পারবো, তাহলে পি এর মাথায় 6টা ধরলেও আমি লিখলাম 5 হয়েছে। তাহলে এটা একটু ভালো করে লিখছি, দেখো এটা পি লিখলাম এখানে 5 লিখলাম, ব্যাস হয়েছে। প্রথম যে এসটা দেখবো তার 1 নম্বর এস, তারপর এসটা 2 নম্বর এস, আচ্ছা তারপরটা 3 নম্বর এস। প্রথম যে পিটা দেখতে পাবো সেটা হচ্ছে 2 থেকে, এস যদি 1 থেকে শুরু হয় পি শুরু হবে 2 থেকে, তারপরে পিটা কত না 3 নম্বর। ওকে, এইটা হয়ে গেল আমাদের কাদের না ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ফর্ম কি হলো ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে দেখো, ক্লোরিনের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা 17, 17টা মিলেছে নাকি দেখো, 2 + 4, 2 + 2 সমান কত 4, 6 4 কত না 10, 10 আর 2 কত 12, 12 আর 5 কত 17, তাহলে ইলেকট্রনটা আমাদের মিলে গেছে। তাহলে এইটা হচ্ছে
ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p5 ওকে। এখন যদি বলা হয় যে এই যে ক্লোরিন পরমাণুটা ঠিক আছে কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণীর মৌল, তোমরা চোখ কান বুঝে বলে দিবে যে পর্যায় কোনটা, এখানে যেটা থাকে সেটা হচ্ছে পর্যায়। তাহলে এখানে কত সংখ্যাটা আছে 3, তাহলে ক্লোরিন 3 নম্বর পর্যায়ের মৌল, ঠিক আছে 3 নম্বর পর্যায়ের মৌল হয়ে গেল। তাহলে এখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে পর্যায়, তাহলে তোমরা বলে দিবে যে ক্লোরিন হচ্ছে 3 নম্বর পর্যায়ের মৌল। আচ্ছা, এরপর যদি বলে কত নম্বর গ্রুপ বা শ্রেণীর মৌল, কত নম্বর শ্রেণীতে আছে ক্লোরিন পরমাণুটা, আমি কি বলেছিলাম একটু আগে, যদি শেষ ইলেকট্রনটা যদি এস ব্লকে থাকে, মানে এখানটায় যদি এসে থাকতো, তাহলে এস এর মাথায় যে সংখ্যাটা থাকতো সেটা হচ্ছে তার গ্রুপ বা শ্রেণী। এখানে কি আছে, এসে আছে, এসে তো নেই, এখানে কিসে আছে না পিতে আছে। যদি পিতে থাকে তাহলে ফর্মুলাটা কি না, যদি পিতে থাকে এটা একটু মাথায় রাখবে যে শেষ ইলেকট্রন, এখানে একটু লিখে রাখবে যে শেষ ইলেকট্রনটা যদি কোথায় থাকে, পি অরবিটালে থাকে, মানে পিতে থাকে, তাহলে গ্রুপ কত হবে, শ্রেণী কত হবে, শ্রেণী বা গ্রুপ কত হবে না এস প্লাস পি প্লাস 10, এইটা হচ্ছে ফর্মুলা এস প্লাস পি প্লাস 10। তাহলে যদি শেষ ইলেকট্রনটা পি অরবিটালে থাকে তাহলে তার শ্রেণী বার করার ফর্মুলা হচ্ছে এটা, কি হবে এস প্লাস পি প্লাস 10, মাথায় রাখলো। আচ্ছা, এস প্লাস পি, এস মানে কি বলছে পি এর আগে কি থাকে না এস থাকে, তাহলে পি এর আগে যে এসটা আছে তাহলে ফর্মুলা কি না এস প্লাস পি প্লাস 10। দেখো এস এ কি আছে, দেখো এস এর মাথায় কত আছে 2 আছে, তাহলে এস এর মাথায় কত 2, পি এর মাথায় কত 5, তাহলে এখানে কি লিখবো না এস এর পরিবর্তে 2 লিখবো, পি এর পরিবর্তে 5 লিখবো, তারপরে 10 যোগ করবো, মোট কত হলো 5 6 7 17 না 17 নম্বর শ্রেণী। তাহলে ক্লোরিন এখানে লিখবো যে সিএল কত নম্বর পর্যায়, এখানে যেটা থাকে সেটা হচ্ছে পর্যায় 3 নম্বর পর্যায়। আর কত নম্বর শ্রেণী না 17 নম্বর শ্রেণী, ঠিক আছে 17 নম্বর শ্রেণীর মৌল। তাহলে আলটিমেট বিষয়টা ক্লিয়ার হলো। আমি কি বলতে এলাম যে শেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে থাকে সেক্ষেত্রে শ্রেণী বার করার ফর্মুলা কি না এস প্লাস পি প্লাস 10, ব্যাস হয়ে গেল। এস মানে কোনটা না পি এর আগে যে এসটা আছে তার মাথায় কত আছে সেটা, পি এর আগে যে এসটা আছে তার মাথায় 2 আছে, ওই জন্য 2 লিখেছি। আচ্ছা, পি সমান কত, পি এর মাথায় কত আছে না 5 ছিল 5 লিখেছি, প্লাস 10 মানে 17। তাহলে এটা হচ্ছে শ্রেণী 17 নম্বর শ্রেণীর মৌল। আর কত নম্বর পর্যায়ের মৌল, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায় বের করা কিছু ব্যাপার না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এবং কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীর মৌল সেটা বের করার শর্টকাট পদ্ধতি, ঠিক আছে। একবার ভালো করে দেখে নেবে, দেখে তোমরা নিজেরা বার করে নেবে। যেমন আরেকটা আমি যদি বলি সেটা বলা হয় সিলিকন, যার সংকেত কি না এসআই 14 কত 24, এটা তো সিলিকনের সংকেত এসআই। আচ্ছা, এটা কত না 1424, যেখানে হচ্ছে 14টা কি না আমাদের ইলেকট্রন সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তাহলে প্রোটন সমান ইলেকট্রন সমান কত না 14, 14টা সিলিকনে 14টা ইলেকট্রন থাকে। দেখো 14টা ইলেকট্রনকে যদি বিন্যাস করাই তাহলে কি পাবো, আমরা একটা ফর্মুলা আছে এসএসপি, মানে কটা ইলেকট্রন 10টা ইলেকট্রন। তারপর কি আছে এসপিএস, আমি জানি না কতগুলো ইলেকট্রন হবে। দেখো এস মানে মাথায় কত বসাবো, এস মানে মাথায় 2 2 2 2 2, পি মানে মাথায় কত বসাবো, পি মানে মাথায় কত বসাবো 6, তাহলে 6 বসাও 6 বসাও। তাহলে এস এর মাথায় 2 আর পি এর মাথায় 6, কতগুলো হলো দেখো 2 প্লাস 2 4, 6 4 10, 10 আর 2 12। আচ্ছা, তাহলে এসটা থাকছে না, এখানে কত হবে না 2 হবে 14। দেখো হয়ে গেছে, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। মোট কটা 2 প্লাস 2 4টে, 6 4 10, 10 আর 2 12, 12 দিয়ে 14। পিতে কতগুলো ইলেকট্রন ধরে না পিতে ইলেকট্রন ধরে 6টা, আমার হাতে পড়ে আছে কটা 2, ওই জন্য 2 বসে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে এসটা দেখবে সেটা 1 নম্বর এস, তারপর 2 নম্বর এস, তারপর 3 নম্বর এস, পি প্রথম যেটা 2 পি, এটা 3 পি হয়ে গেল, ব্যাস। তাহলে সিলিকনের ইলেকট্রন বিন্যাস যদি বার করতে বলে সঙ্গে সঙ্গে তোমরা এইভাবে বসিয়ে দিবে। তাহলে কি হলো 1s2 2s2 2p6 3s2 3p2, এই যে আমাদের সিলিকন যেটা তার ইলেকট্রন কনফিগারেশন, ঠিক আছে। এখন যে বলে সিলিকন কত নম্বর পর্যায়ের মৌল,
একটু আগে দেখিয়ে দিয়েছি, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। তাহলে কত নম্বর পর্যায়? এটা হচ্ছে পর্যায়, ঠিক আছে। তাহলে সিলিকন এসআই কত নম্বর পর্যায়ের মৌল? না 3 নম্বর পর্যায়ের মৌল, 3 নম্বর পর্যায়ের মৌল। তাহলে সিলিকন 3 নম্বর পর্যায়ের মৌল। কত নম্বর শ্রেণীর মৌল যদি বার করতে বলে সেক্ষেত্রে দেখবো, যদি শেষ ইলেকট্রনটা এসে থাকতো তাহলে এস এর মাথায় যেটা থাকতো সেটা হচ্ছে শ্রেণী। যদি শেষ ইলেকট্রন মানে এই যে লাস্টের যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন যদি পি অরবিটালে থাকে তাহলে শ্রেণী বার করার ফর্মুলা কি? না ফর্মুলা হচ্ছে s প্লাস পি প্লাস 10, এইটি ফর্মুলা। তাহলে ফর্মুলাটি কি? s প্লাস পি প্লাস 10। তাহলে সিলিকন কত নম্বর গ্রুপের সেটা যদি বার করতে পারে, মানে গ্রুপ বার করতে পারে, তাহলে কি লিখবো? না ফর্মুলা কি? s প্লাস পি প্লাস 10। আচ্ছা এস মানে কি? বলছি পি এর আগে যে এসটা আছে তার মাথায় কত? না 2 আছে, প্লাস পি এর মাথায় কত আছে? না 2 আছে, প্লাস 10 সমান কত? না 40, 14 নম্বর সেমি। বাস চোখ কান বুঝে বার করে দেবো। তাহলে এই পদ্ধতিতে অত্যন্ত শর্টকাট পদ্ধতিতে সবাই যে যা দিবে সঙ্গে সঙ্গে নিজেরাই বার করে দিবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কোনো ফ্যাক্টরই নয় তোমাদের কাছে। আর পর্যায় সারণী কত নম্বর পর্যায় মৌল, কত নম্বর শ্রেণী মৌল তোমরা নিজেরাই সঙ্গে সঙ্গে বার করে দিতে পারবে। আশা করি আমি কি পদ্ধতি দেখাচ্ছি এগুলো একবার যদি দেখো, লোয়ার টু হায়ার সমস্ত ক্লাসের স্টুডেন্টদের জানা দরকার এবং গার্জেনদেরও জানা দরকার যে এই পদ্ধতিতে কত সহজে বের করা যায়, এবং তারা ছেলেদিকে জিজ্ঞাসা করতে পারে যে ঠিক বলছে না, কেমন পড়াশোনা করছে দেখি আবার, ঠিক আছে। এটা তাহলে সবারই দেখার মতো একটা ভিডিও, কিন্তু অত্যন্ত শর্টকাট ভিডিও। দেখো এই দুটো হলো। নেক্সট যেটা সেটা আসবো যে কিছু কিছু মৌল আছে যারা ডি অরবিটালে যদি থাকে, তাহলে এস অরবিটালে থাকলে ফর্মুলা কি ছিল? এস এর মাথায় যেটা থাকবে সেটা। যদি পি অরবিটালে থাকে শেষ ইলেকট্রনটা, তাহলে ফর্মুলা কি? এস প্লাস পি প্লাস 10। যদি ডি অরবিটালে থাকে শেষ ইলেকট্রন, সেরকম একটা এক্সাম্পল যদি যাই সেটা দিকে রাখো। শেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে থাকে তার ফর্মুলা কি সেটাকে দেখো। যেমন লোহা যেটা বলে ফেরাম, এই ফেরামে কত? 26 56, যেখানে 26 মানে 26 এটা কি? এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে লোহার টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? না 26। ইলেকট্রন কনফিগারেশন যদি করি তাহলে কেমন করা যাচ্ছে দেখো, আমরা একটাই ফর্মুলা দেখিয়েছিলাম। এখানে একটু মনে রাখবে যে শেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে থাকে তাহলে আগে ডিটাকে লিখবো, তারপরে এসটাকে লিখবো, একটু অল্টার করতে হবে, আর কিছু নয়। ওই এসএসপি এসপিএস ডিপিএস ডিপিএস এরকম করছিলাম, এখানে কি হয়েছে? এসএসপি এসপিএস না করে কি করব? এসপিএস না করে এস আর পিটাকে একটু উল্টে দেবো, মানে আগে ডিটা লিখবো তারপরে পিটা লিখবো, এটাই করেছি। দেখো তাহলে কি হয়েছে? ইলেকট্রন কনফিগারেশন যদি করি তাহলে কি পাচ্ছি? যে 1:2 2:2 2p6, আচ্ছা 3:2 3p6 3d6 4s2, অর্থাৎ এই ডিটা পরে হতো, ডিটাকে আমি আগে দিয়েছি আর এসটাকে পরে দিচ্ছি। এটা কার ক্ষেত্রে? একমাত্র যারা হচ্ছে আমাদের ডি অরবিটালে মৌল তাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ হবে, আর কার ক্ষেত্রে নয়। বাকি যে পদ্ধতি দেখেছি ওই পদ্ধতি চলবে, ঠিক আছে। এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা হচ্ছে দেখো, এখানে দুটো চারটে, 6 4 কত? 10 হয়েছে। আচ্ছা 10 দিয়ে কত? 12, 12 আর 6 আর 6 12, আর এখানে 2, মোট টোটাল হচ্ছে 26টা, তাই তো। দেখো এই উপরে সবুজ যেগুলো দেওয়া আছে, এই উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন। অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে? না 26টা। তাহলে এইটা হচ্ছে আমাদের লোহা বা ফেরামের ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। এখন আমি একটু আগে দেখেছিলাম যে যদি বলা হয় যে লোহা কত নম্বর পর্যায়ের মৌল, তাহলে তোমরা কি করেছিলে? যে আমি বলে দিয়েছিলাম বারবার ধরে, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, মাথায় রাখো। এটা হচ্ছে পর্যায়, এটা সবার ক্ষেত্রে সমান, এটা চেঞ্জ হচ্ছে না। এখানে যেটা থাকবে লাস্টে সেটা হচ্ছে পর্যায়। তাহলে লাস্টে কত আছে? 4 আছে। তাহলে লোহা কত নম্বর পর্যায়ে মৌল? 4 নম্বর পর্যায়ে মৌল। কত নম্বর শ্রেণীর মৌল সেটা যদি বলে সেটা কি করব? সেটা করে কত নম্বর শ্রেণীর মৌল সেটা ফর্মুলা কি? না ডি প্লাস এস। যদি শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে থাকে তাহলে, কারণ শেষ ইলেকট্রনটা ডি অরবিটালই তো থাকছে, কারণ দেখো এসএসপি এসপিএস তারপরে ডি পিএস হচ্ছে না, ওই ডি, ওই যে ডি তেই থাকছে, ওই ডি তে থাকলে ফর্মুলা কি? ডি প্লাস এস। ডি মানে কত? না ডি মানে 6, এস মানে কত? না 2 সমান কত? 8 8। তাহলে লোহা কত নম্বর পর্যায়ে মৌল? না এখানে যেটা থাকবে সেটা পর্যায়, 4 নম্বর পর্যায়। কত নম্বর শ্রেণীর মৌল? না ডি প্লাস এস, 6 প্লাস 2 সমান 8 নম্বর শ্রেণীর মৌল। তাহলে এটা হচ্ছে লোহার আমাদের পর্যায় সারণীতে তার অবস্থান। তাহলে আর একটা জিনিস সেটা হচ্ছে এফ অরবিটালে যদি ইলেকট্রন গুলো থাকে, এমন যদি কতগুলো ইলেকট্রন পাওয়া যায় যারা এফ অরবিটালে আছে, এফ অরবিটালের ইলেকট্রন গুলোর মাথায় ঢুকে নাও, এই শর্টকাট পদ্ধতি একটি আছে। এফ ব্লকের মৌল যারা এসপিডিএফ,
এফ ব্লকের যে সমস্ত মৌলগুলো আছে তারা সবাই 3 নম্বর গ্রুপের মৌল। এফ ব্লক মানে 3 নম্বর আমাদের গ্রুপ, আর কত নম্বর পর্যায়ে? 4 নম্বর পর্যায়ে। তাহলে এফ ব্লকের মৌলগুলো 4 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপের মৌল, মাথায় ঢুকলে এরা সবাই। তাহলে সবাই যদি হয় তাহলে আর জানার দরকার নেই, ওর ফর্মুলা কিছু দরকার নেই। এফ যেখানেই হবে সেখানে কি লিখবে না 3 নম্বর গ্রুপ, মানে শ্রেণী হচ্ছে 3 আর পর্যায় হচ্ছে 4। তাহলে 4 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণী মৌলগুলো হচ্ছে এফ ব্লকের মৌল, বাস আর জানার দরকার নেই। তাহলে আলটিমেট আমি শর্টকাট পদ্ধতি কি জানলাম, যে শেষ ইলেকট্রন যদি এস অরবিটালে থাকে তাহলে এস এর মাথায় যেটা হবে সেটা তার গ্রুপ বা শ্রেণী হয়ে গেছে। পর্যায় সবার ক্ষেত্রে সমান, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায়। আর শ্রেণীটা নিয়ে প্রবলেম, বলছে শেষ ইলেকট্রনটা মানে এটা যদি এস অরবিটাল থাকে তাহলে এস এর মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ বা শ্রেণী। ওকে, যদি শেষ ইলেকট্রন পি অরবিটালে থাকে তাহলে তার শ্রেণীর ক্ষেত্রে কি হবে ফর্মুলা, না এস প্লাস পি প্লাস 10 হয়েছে, ব্যাস। শেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে থাকে তার ফর্মুলা কি, না ডি প্লাস এস। আর শেষ ইলেকট্রনটা যদি এফ অরবিটালে থাকে সেই এফ অরবিটালের মৌলগুলো সাধারণত 4 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীর মৌল। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। এই শর্টকাট পদ্ধতির মাধ্যমে তোমরা যে কোনো ইলেকট্রন বিন্যাস যদি দেয় তোমরা সঙ্গে সঙ্গে করে দেবে, যে কোনো ইলেকট্রন বিন্যাস। মনে করো তোমাকে বলেছি নাইট্রোজেনই ইলেকট্রন বিন্যাস দেয়। নাইট্রোজেন কত, না নাইট্রোজেন কত 714 বলা হয় না, 714 এটা নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন ক্ষেত্রে কত, এসএসপি এসএসপি দেখো এস মানে কত 2 2 হয়েছে, 2 2 কত এসএসপি। তাহলে পি সমান কত, 2 আর 2 4, এখানে কত 3 হবে। তাহলে আমরা কি ধরি না এটা 1 নম্বর এস, 2 নম্বর এস, পি কত থেকে শুরু 2 দিয়ে। তাহলে 1s2 2s2 2p3 হয়ে গেল নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তা ফর্মুলা একটা এসএসপি এসপি এসডিপি এসডিপিএস এফডিপিএস এফডিপিএস। এস মানে মাথায় 2 বসাবো, পি মানে মাথায় 6 বসাবো, ডি মানে মাথায় 10 বসাবো, আর এফ মানে মাথায় 14 বসাবো। সঙ্গে সঙ্গে যে কোনো ইলেকট্রন বিন্যাস দিলে করে দেবে, ঠিক আছে। ওকে, তাহলে এই পদ্ধতিতে যারা পড়াশোনা করে তারা এই পদ্ধতিতে কিন্তু ইলেকট্রন বিন্যাস সহজে বার করে দিবে। এমন কতগুলো গার্জিয়ান আছে যারা মনে করে আর্টসে পড়েছে বা পড়াশোনা অনেক কম করেছে, তারা জানেই না। তারা তো আর 1s2 2s2 2p6 এই সম্পর্কে কিছু বুঝবে না। তারা কি করে বুঝবে, তার ক্ষেত্রে একটা ম্যাজিক সংখ্যা নিয়ে এসেছি। সেই ম্যাজিক সংখ্যার সাহায্যে যে কোনো মৌলিক পদার্থের কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে সঙ্গে সঙ্গে তারা বলে দিবে। সেই ম্যাজিক সংখ্যাটা কি সেটা দেখো। ম্যাজিক সংখ্যাটা কি মনে রাখবে, 1 3 11 19 37 55 87। কি ম্যাজিক সংখ্যা, ম্যাজিক সংখ্যাটা একটু মনে রাখলে কিন্তু হয়ে যাবে। কি আছে ম্যাজিক সংখ্যা, 1 আছে 3 আছে, 1 3 11 19 37 55 87, এটা হচ্ছে ম্যাজিক নাম্বার। এই নাম্বারটা যদি কেউ মুখস্থ করে নেয় 1 3 11 19 37 55 87 একবার মুখস্থ করবে, যে কোনো মৌলিক পদার্থ কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে নিজেরা ঝড়ের মতো বলে দিয়ে পালাবে। পড়াশোনার দরকার নেই এক্ষেত্রে, এটা হচ্ছে ম্যাজিক নাম্বার। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মনে কর জিঙ্ক বলে দাও, জেডেন জিঙ্ক। জিঙ্কে কত না 30টা ইলেকট্রন থাকে আর কত 65, মনে পড়ছে। এটা 65 মাস নাম্বার, ভর সংখ্যা হচ্ছে 65, আর অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা কটা না 30টা। জিঙ্ক কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীর মৌল তোমাকে বললো, তুমি কি করবে, ফর্মুলা কি, কি ফর্মুলা 1 3 11 19 37 55 87, এটা মনে রাখলেই হবে। তাহলে জিঙ্কের নাম্বার অফ ইলেকট্রন কটা, ইলেকট্রন হচ্ছে 30, হাতে কর গুণ 1 3 11 19, 19 এর পর কত আছে 37। তাহলে এই যে 30টা কোথা থেকে পাচ্ছি, এই 30টা অ্যাকচুয়ালি কি না 19 আর 37 এর মাঝে আছে না। তাহলে কোথা থেকে শুরু হচ্ছে 19 আর 37 এর মাঝে, যেখান থেকে শুরু হবে তত নম্বর পর্যায়ের মৌল। চোখ কান মুজে বসিয়ে দিবে 19 আর 37 এর মাঝে, মানে 19 থেকে শুরু হচ্ছে 37 এখানে শেষ হচ্ছে, 19 আর 37 এর মাঝখানে আছে 30টা আছে না, যেখান থেকে শুরু হবে তত নম্বর পর্যায়। তাহলে এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়, এটা 4 নম্বর পর্যায়। এটা কত 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, এটা 4 নম্বর পর্যায়, এটা 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়, এটা 7 নম্বর পর্যায়। মাথায় রাখো, ব্যাস আর কি জানার দরকার নেই। তাহলে 19 সাল শুরু হচ্ছে কত নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়। তাহলে জেডেন কত নম্বর পর্যায়ে মৌল, 4 নম্বর পর্যায়। তাহলে জিঙ্ক হচ্ছে 4 নম্বর পর্যায়ে মৌল। কত নম্বর শ্রেণীর মৌল যদি বলা হয় যে জিঙ্ক কত নম্বর শ্রেণীর মৌল, তাহলে কি হবে জিঙ্কের টোটাল নাম্বার অফ ইলেকট্রন, এটা বার করছি গ্রুপ বা শ্রেণী, এটা শ্রেণী। শ্রেণী বার করতে হলে কি করবো, জিঙ্কে মোট কতগুলো ইলেকট্রন আছে না 30টা, লিখেছি 30টা, মাইনাস
কোনখান থেকে শুরু হচ্ছে 19 থেকে 19 আর 37-এর মধ্যে কোথা থেকে শুরু হচ্ছে 19, তাহলে 19টা বিয়োগ করে দাও, +1 করে দাও, তাহলে কত হবে? তাহলে এটা বিয়োগ করলে 12, তাহলে 12 নম্বর গ্রুপের মৌল হয়ে গেল। আর জানার দরকার নেই, ওই এসএসপি ও দরকার নেই, এসপিএস ও দরকার নেই, 1s2 2s2 3p6 এসব কিছু জানার দরকার নেই। হাতের কর গুনবে, একটা ফর্মুলা মনে 1 3 11 19 37 55 87 যে কোনো মৌল বলবে তাদের কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে সেটা তুমি নিজেই বলে দেবে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এবার দেখে নাও জিঙ্কের ক্ষেত্রে ফর্মুলা কি? ফর্মুলা আছে 1 3 11 19 87 37 55 87। এইটি শুধু একটু মনে রাখবে, আর কিছু জানার দরকার নাই। জিঙ্কের কত না, জিঙ্ক 3065, জিঙ্কের ইলেকট্রন কটা না 30টা, তাহলে 30টা ইলেকট্রন। ফর্মুলা দেখো 1 3 11 19 37, তাহলে 30 কোথা থেকে হচ্ছে 19 আর 37-এর মাঝে, কোথা থেকে 19 থেকে, তাহলে যেখান থেকে শুরু হবে তত নম্বর পর্যায়ে। তাহলে 19 কোথা থেকে পাচ্ছি? 1 2 3 4-এ পাচ্ছি 19টা, তাহলে 4 নম্বর পর্যায়ের মৌল হচ্ছে জিঙ্ক। কত নম্বর শ্রেণীর মৌল যদি বলা হয়, তা শ্রেণী বার করতে গেলে কি করবো না, জিঙ্কে বা যে কোনো মৌলটা বলবে সেই মৌলের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা না, এখানে কটা আছে 30টা, তাহলে লিখলাম 30 মাইনাস কোথা থেকে শুরু কত নম্বর পর্যায়ে মৌল, সেই পর্যায়ে কত সংখ্যাটা আছে দেখবো, কত নম্বর পর্যায়ে মৌল 4 নম্বর পর্যায়ে, সেই 4 নম্বর পর্যায়ে কত সংখ্যা আছে 19, তাহলে ওই ইলেকট্রন সংখ্যা থেকে 19 বিয়োগ করো, +1 করে দাও, তাহলে কত 12 নম্বর। তাহলে জিঙ্ক হচ্ছে 12 নম্বর গ্রুপের মৌল, আর আমার 4 নম্বর পর্যায়ে মৌল। বিষয়টা ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিয়ে যায়, দেখো নেক্সট যেটা সেটা যাব, সেটা হচ্ছে এসএন বা টিন যদি বলা হয়। এসএন এর কথা যদি ধরি, টিনে কটা ইলেকট্রন আছে না 50টা ইলেকট্রন আছে। তাহলে দেখো এটা অনেক বড় দিয়েছি, 50টা ইলেকট্রন আছে টিন, তাহলে এই টিনটা কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী মৌল? ফর্মুলা কি? একটি ফর্মুলা 1 3 11 19 37 55 87, এটা মনে রাখলেই হয়ে যাবে। দেখো 50টা কোথা থেকে শুরু হচ্ছে, দেখো দেখো কোথা থেকে শুরু হচ্ছে 1 3 11 19 37 55, এই 37 থেকে শুরু হচ্ছে 55, 37 আর 55-এর মাঝে থাকছে না 50টা, 50টা কোথায় থাকছে 37 আর 55-এর মাঝে, তাহলে কোথা থেকে কোথা না 37 থেকে শুরু 55 এখানে শেষ, 37 আর 55-এর মাঝে, তাহলে যেখান থেকে শুরু সেখানের পর্যায়ে কত না 5 আছে, তাহলে 5 নম্বর পর্যায়ে, তাহলে 37 থেকে শুরু, কোথা থেকে শুরু 37, তাহলে 50টা 37 এবং 55-এর মাঝে যেখান থেকে শুরু সেই উপরে যে সংখ্যাটা আছে কত নম্বর পর্যায়ে 5 নম্বর, তাহলে এসএন হচ্ছে 5 নম্বর পর্যায়ে। বাস চোখার মধ্যে লিখে দিলে কত নম্বর শ্রেণীর মৌল যদি বলা হয়, তাহলে ফর্মুলা কি একটাই, এসএন, এসএন এর নাম্বার অফ ইলেকট্রন কটা না 50টা, 50 লিখলাম, মাইনাস বলছি যেখান থেকে তুমি শুরু করেছিল, কোথা থেকে শুরু করেছে 5 নম্বর, 5-এ কত সংখ্যা আছে 37 আছে, 37 বিয়োগ করে দাও, +1 করে দাও, তাহলে কত হবে? এটা যদি বিয়োগ করো তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস করলে 14, তাই তো, তাহলে 14 নম্বর গ্রুপ। তাহলে আমি পেয়ে গেলাম এখান থেকে অত্যন্ত শর্টকাট পদ্ধতি, কিছু করার দরকার নাই, কত নম্বর শ্রেণীর মৌল না 14 নম্বর শ্রেণীর মৌল, কত নম্বর পর্যায়ের মৌল 5 নম্বর পর্যায়ে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে একটু বড়, আরেকটু বড় নিচ্ছি, যেমন নিচ্ছি মার্কারি বা পারদ, মার্কারি বা পারদ যেটাকে ল্যাটিন ভাষায় বলা হয় হাইড্রোজিনাম, তাহলে মার্কারি বা পারদ এটার কি হবে না 80 কত না অ্যাপ্রক্স মানে 2000, মানে অ্যাকচুয়ালি 2000.5, এটা হচ্ছে মাস নাম্বার হয় মানে 200.5 হয়, আমি 200 লিখলাম অ্যাপ্রক্স একটা ফিগার লিখলাম, ঠিক আছে। মার্কারি টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা না, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 80টা, তাই তো 80টা ইলেকট্রন। তাহলে মার্কারি পর্যায়ের সময় তো কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীর মৌল বার করতে হচ্ছে, দেখো 80 সংখ্যাটা কোথায় পাচ্ছি বা দেখো এই সংখ্যাটা মনে রাখলেই হয়ে যাবে, দেখো 1 3 11 19 37 55 87, তাহলে 55 আর 87-এর মাঝে আছে কত 80 পাচ্ছি, 55 আর 87-এর মাঝে কি পাচ্ছি 80 পাচ্ছি না, তাহলে 55 আর 80 কোথা থেকে শুরু 55 থেকে শুরু, যেখান থেকে শুরু তার উপরের সংখ্যাটা দেখবো কত আছে না 6 নম্বর, তাহলে মার্কারি হচ্ছে 6 নম্বর পর্যায়ে মৌল, মার্কারি এই যে হচ্ছে 6 নম্বর পর্যায়, ঠিক আছে 6 নম্বর পর্যায়ের মৌল। আর শ্রেণী যদি বার করতে বলে গ্রুপ বা শ্রেণী, কত নম্বর শ্রেণী, মাথায় এখানটা একটু মনে রাখবে যে কোনো মৌল যদি 6 নম্বর পর্যায়ে অথবা 7 নম্বর পর্যায়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে একটু ফর্মুলাটা অন্য, আমি একটু আগে কি দেখাচ্ছিলাম যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা না মার্কারির 80টা, মাইনাস কি করছিলাম
যে যেখান থেকে শুরু হয়েছে, কোথা থেকে 55 থেকে, তাহলে 55 বিয়োগ করছিলাম, প্লাস 1 করছিলাম। এখানে কি করব, একটু করব, সেটা হচ্ছে -14 প্লাস 1, বাস, আর কিছু দরকার নেই। -14টা কেন হলো এটা একটু দেখো, এই -14টা কেন হলো, যদি কোনো মৌল 6 নম্বর অথবা 7 নম্বর পর্যায়ে থাকে তাহলে 14 সেক্ষেত্রে এক্সট্রা বিয়োগ করতে হবে। কেন না, এই 6 নম্বর আর 7 নম্বর পর্যায়ে যারা আছে সেখানে গ্রুপে কি আছে, 6 নম্বর আর 7 নম্বর গ্রুপে ল্যান্থনাইড আর অ্যাক্টিনাইড গ্রুপ আছে, যেখানে অতিরিক্ত কি আছে না 14টা এক্সট্রা মৌল আছে। তাহলে ল্যান্থনাইড আর অ্যাক্টিনাইড সিরিজে কি দেখতে পাচ্ছি না 14টা এক্সট্রা মৌল আছে, ওই 14টা এক্সট্রা মৌল থাকে, ওই জন্য 6 নম্বর আর 7 নম্বর এর ক্ষেত্রে একমাত্র 14টা বিয়োগ হবে, মানে -14 হবে এক্সট্রা করে, ঠিক আছে, সেটি করেছি। দেখো যেহেতু মার্কারি কত নম্বর পর্যায়ে মৌল, 6 নম্বর পর্যায়ে মৌল, তাই 6 নম্বর পর্যায়ের জন্য আমি কি করলাম না -14 করলাম, ঠিক আছে। তাহলে করে এটা যদি বিয়োগ করি করে যেটা পাবো সেটা হচ্ছে 12 নম্বর এত গ্রুপের মৌল। তাহলে আলটিমেট তোমাদেরকে কিছুই জানতে হলো না, শুধু জাস্ট এইটুকু একটু মনে রাখবে, 6 নম্বর আর 7 নম্বর পর্যায়ে যে সমস্ত মৌলগুলো থাকবে তাদের ক্ষেত্রে এক্সট্রা করে -14 করে দেবে, কারণ 6 নম্বর আর 7 নম্বর পর্যায়ের যে মৌলগুলো সেখানে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড শ্রেণীর এক্সট্রা করে 14টা মৌল আছে, ওই জন্য 14টা মৌল বিয়োগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে মার্কারি কত নম্বর পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে 12 নম্বর শ্রেণীর মৌল। আশা করি বিষয়টা বুঝতে পারলে, ঠিক আছে। ঠিক আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে নিহোনিয়াম। এর ক্ষেত্রে কি হবে সেটা দেখো। নিহোনিয়াম যদি যাই, যার সংকেত হচ্ছে NH, এটা হচ্ছে নিহোনিয়াম, এটা হচ্ছে 113 আর এটা হচ্ছে 286 এর অ্যাটমিক নাম্বার নিহোনিয়াম, ঠিক আছে। নিহোনিয়াম 113 এর হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, আর এটা হচ্ছে মাস নাম্বার 286, ঠিক আছে। এই নিহোনিয়ামের ইলেকট্রনটা কত আছে 113। নিহোনিয়াম কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী মৌল এই তোমাকে বলে দেয়, আর তোমরা কি করবে এই ফর্মুলা খাটাবে, আর কিছু নেই, 1 3 11 19 37 55 87। তাহলে একটা জিনিস দেখো যে 113টা কোথা থেকে শুরু হচ্ছে, 87 থেকে শুরু হচ্ছে, তাই তো, তারপরে যাচ্ছে, তাহলে কোথা থেকে শুরু হচ্ছে 87 থেকে, যেখান থেকে শুরু হবে তার উপরে যে সংখ্যাটা থাকবে কত আছে না 7 আছে। এখানে কত, এক মানে 1 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে, 5 নম্বর পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে, 7 নম্বর পর্যায়ে, যেখান থেকে শুরু হয় সেটা যত নম্বর পর্যায়ে সেটা হচ্ছে তার পর্যায়। তাহলে কোথা থেকে শুরু হচ্ছে 87 আর তারপরের সংখ্যার মাঝামাঝি, তাহলে 87 থেকে শুরু হচ্ছে, 87 কত 7 নম্বর পর্যায়ে, তার নিহোনিয়াম কত নম্বর পর্যায়ে না নিহোনিয়াম 7 নম্বর পর্যায়ে হয়েছে। কত নম্বর শ্রেণীর মৌল আমি একটু আগে বললাম, 6 নম্বর আর 7 নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে কি করি এক্সট্রা 14 বিয়োগ করছিলাম, বাকি ফর্মুলা একই। ফর্মুলাটা কি বলছি, নিহোনিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা 113 মাইনাস যেখান থেকে ধরেছিলাম, কোথা থেকে ধরেছিলাম 87 থেকে, তাহলে 87 বিয়োগ করে দাও, -14 করলাম, প্লাস 1 করলাম, তাহলে করলে কথা হবে না 13 নম্বর। ওকে, তাহলে নিহোনিয়াম কি পেলাম না নিহোনিয়াম 7 নম্বর পর্যায় এবং 13 নম্বর শ্রেণীর মৌল। তাহলে এইভাবে না পড়াশোনা করেও কিন্তু এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করো যে 1 3 11 19 37 55 87 এই ম্যাজিক নাম্বারটা যদি জানো, তাহলে কোনো মৌল যাই দিয়ে দেখ কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীর মৌল তোমার সঙ্গে সঙ্গে বার করে দেবে, চোখ কান মুজে বার করে দেবে। দেখো আরেকটা দেখাচ্ছি, লাস্ট একটা দেখাচ্ছি। তোমাকে বলছে যে সোডিয়াম কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী মৌল, এখন একটা বলে দিলাম যে সোডিয়াম এটা কত নম্বর পর্যায়ে 11 আর 23 নাম্বার অফ ইলেকট্রন সোডিয়ামের কটা 11টা। বলছে সোডিয়াম কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী মৌল, চোখের মধ্যে বলো এই সংখ্যা ম্যাজিক সংখ্যা দিয়ে করছি আমি। দেখো কত আছে 1 3 11, তাহলে কত 3 আর 11 মাঝে 3 আর 11 কত হচ্ছে 1 3 11 3 নম্বর, তাহলে সোডিয়াম হচ্ছে 11টা কার সঙ্গে মিলছে না 3, তাহলে এটা 3 নম্বর পর্যায়, তাহলে সোডিয়াম হচ্ছে 3 নম্বর পর্যায়ে। কত নম্বর শ্রেণী, গ্রুপ কত হবে শ্রেণী কত হবে, তাহলে শ্রেণী মানে কি নম্বর অফ ইলেকট্রন, এটা যেখান থেকে শুরু হয়েছিল কোথা থেকে শুরু হয়েছিল 11 -11 প্লাস 1, তাহলে কি হবে এটার সঙ্গে এটা কাটলো 1, তাহলে কত নম্বর শ্রেণী না গ্রুপ 1 এর মৌল। তাহলে সোডিয়াম 1 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ের মৌল। আশা করি এই ম্যাজিক সংখ্যা ধরে তোমরা বিষয়টা ক্লিয়ার কাট বুঝতে পারছো। যদি ভালো করে দেখো পুরো ভিডিওটা, তাহলে লোয়ার টু হায়ার প্রত্যেকের লাগবে, একবারে ক্লাস 5 থেকে 11 অত্যন্ত গুরুত্বপূর্ণ, 12 গুরুত্বপূর্ণ, যারা নিট এক্সাম দেবে তাদের জন্য ভিভিআই,
এই পুরো অংশটা যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্যও একটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো সকালে। আর এই ভিডিওটা যদি কোনো প্রবলেম তোমাদের থাকে, কোনো অসুবিধা হয় কোনো জায়গায়, কমেন্ট করবে, আশা করি আমি সেখানটা ক্লিয়ার কাট করবো।